নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা দেখো, আজ আমি যে রেসিপি বানাবো তার জন্য প্রথমে আমি একটা এঁচোড় পেড়ে নেব। বন্ধুরা পুরো ব্লগটা সঙ্গে থেকে দেখার অনুরোধ থাকলো। একটু অসুবিধাই হচ্ছিল আমার, কারণ একসঙ্গে তিনটা হয়েছিল। যেটা বড় ছিল ওইটাই পেড়ে নেব, তাই খুব সাবধানে এই কাজটা করেছিলাম। দেখো, আমি এঁচোড় পেড়ে নিয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে এই এঁচোড়ের একটা রেসিপি শেয়ার করে নেব। প্রথমে দেখো, এঁচোড়টা কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলে এঁচোড়ের যে আঠাটা থাকে ওই আঠাটা ধুয়ে চলে যায়। বা তোমরা কেটে গরম জলেও ফেলে রেখে দিতে পারো কিছু সময়, তাতেও আঠাটা চলে যায়। আমি ধুয়ে নিয়েছি, তাই আঠা চলে গেছে। এবার আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে হাতে অল্প সর্ষের তেল নিয়ে নিলাম। ভালোভাবে হাতে মেখে বঁটিতে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ছাড়িয়ে নেব। এঁচোড় কেটে রাখার জন্য এখানে একটা বেলায় আমি জল নিয়ে নিয়েছি, সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি। বন্ধুরা অনেকেই এই এঁচোড় ছাড়াতে খুবই বিরক্তি হয়, কিন্তু যদি তোমরা প্রথমে ধুয়ে নাও বা গরম জলে কেটে রেখে দাও তাহলে আঠা থাকে না, আর কাটতেও কোনো অসুবিধা হবে না। ছাল ছাড়িয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে মাঝখানে যে শক্ত বিট আছে ওইটাকে কেটে নেব। ওইটাকে কেটে ফেলে দিতে হবে। তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একই রকমভাবে আমি সব এঁচোড় কেটে নেব। সঙ্গে এখানে আমি আলু কেটে নিয়েছি। এখানে এঁচোড়টাও পুরোটা কেটে নিয়েছি। এরপর আলু এঁচোড় সেদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে। দেখো, লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলু এঁচোড় একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা এখনো পর্যন্ত যদি কেউ লাইক করতে ভুলে গিয়ে থাকো, লাইক করে দিও। দেখো, এঁচোড় আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সব এঁচোড় আলু ভেজে নেব। আজ আমি এঁচোড়ের রেসিপি মাছের মাথা দিয়ে বানাবো, তাই এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো হাফ করে কাটা আছে, কারণ ভাজতে সুবিধা হবে, তাই হাফ করে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দরভাবে মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি। এরপর দেখো, ওই তেলে দিয়ে দিচ্ছি
আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বেশ কষিয়ে নেব সময় নিয়ে ভালোভাবে আদা রসুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু, এঁচোড়। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর 2-3 মিনিট ভালোভাবে মশলার সঙ্গে কষিয়েও নেব। দু তিন মিনিট ভালোভাবে মশলার সঙ্গে এঁচোড় আলু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আমার সব কিছু সেদ্ধ হয়ে আছে, বেশি সময় সেদ্ধ করব না। সঙ্গে দিয়ে দিলাম মাছের মাথা। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই অবস্থায় দিয়ে দিচ্ছি একটা মিট মশলার প্যাকেট। মিট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এঁচোড় মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। আর যারা আমার পুরনো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা এত সময় আমার পাশে থেকে আমার পুরো ব্লগটা দেখলে তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। দেখো আমি থালা রেডি করে নিয়েছি। এখানে আছে গিমা ভাজা, মাছ ভাজা, মাছের ঝাল, এঁচোড়ের তরকারি, সঙ্গে মাছের টক। কেমন লাগলো আজ রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।